এক টুকরো ইলিশ মাছ, মান কচু, মাশাআল্লাহ অসাধারণ। বিসমিল্লাহ। আজকে বড় একটা কচু তুললাম, দেখতে পারছেন কাটার পরে। এখানে মান কচু একেবারে সিজে গলে গেছে। বিসমিল্লাহ। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। পাশে হলো আলু চচ্চড়ি, পুঁটি মাছ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় কচু, মান কচু। এটা বাগানের সবচেয়ে বড় কচু রেখে দেওয়া হয়েছিল। এটা আজকে পরিষ্কার করছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড়। দেখলে কিন্তু প্রায় 3 কেজি হয়ে যাবে। মাশাআল্লাহ দেখলেই প্রাণ মন জুড়ে যাচ্ছে। এটা কিন্তু একেবারে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। পুরো ভিডিও দিচ্ছি, অর্থাৎ কচু তোলা থেকে কাটা থেকে সব কিছু। আসলে কচু যারা এখনও ছাড়াননি, যেইভাবে ডেগুলো চিরে তারপরে কচু ছাড়াতে হয়। আর এই উপরের অংশ আবার লাগাই দিতে হবে, অর্থাৎ রোপণ করলে আবার কচু হবে সামনের বার। এগুলো পরিষ্কার করতে হয়। এটা কিন্তু 1 বছরে এত বড় হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ। এখানে সর্বোচ্চ 3টা ডেগো, অর্থাৎ 3টা ডেগো রেখে তারপরে সবগুলো কেটে ফেলতে হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। কেননা এটা থেকে আবার আগামীতে, অর্থাৎ আগামী বছর কিন্তু গাছ আসবে অনেক বড়। আপনারা হয়তো আমার রেগুলার ভিডিও দেখলে একটা ভিডিওতে দেখতে পাবেন, তখন গাছটা অনেক ছোট ছিল, তখন কিন্তু এই কচুটার ভিডিও একটা দিয়েছিলাম। মাশাআল্লাহ সেটা এখন অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে সাদা, অনেকখানি বড়, 1 হাতের উপরে, আর মোটা মাশাআল্লাহ অত্যন্ত। আপনারা হয়তো বলতে পারেন যে অল্প ছোট দেখাচ্ছে, আসলে ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, অনেক বড়। আসলে আজকে রান্না করে খেয়ে তারপরে আপনাদেরকে রিভিউ দেব। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছেন কিভাবে রান্না করা আর পরে গলে গেছে একেবারে। এটা আবার এখনই রোপণ করে দেব। যে জায়গা থেকে কচু গাছটি উঠানো হয়েছে সেই জায়গাটাই কিন্তু উপরের অংশটা রোপণ করে দেব। আগামী বছর আবার এখান থেকে ইনশাল্লাহ আসবে। এই যে এইটাতে কিন্তু এখান থেকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে, একটু গর্ত করে সেটাতে আবার মাটি ভরাট করে দিতে হচ্ছে, যেভাবে গাছ রোপণ করে সেভাবেই। তবে এটা একটু উপরের রোপণ করতে হয়, তাহলে ভালো হয়। আর এখন যেহেতু বর্ষা হয় না অনেক দিন, এখানে একেবারে শুকনো ঠনঠনে মাটি, আর এই শুকনো মাটিতেই মান কচু সবচেয়ে ভালো হয়। গাল যে চুলকানোর একটা ভাব বলে সবাই, সেটা থাকে না। মাশাআল্লাহ কচুটি এবার কাটার প্রসেসিং চলছে, দেখতে পাচ্ছেন অনেকখানি মোটা, কিন্তু মোটা একটা বটি নেসতে হয়েছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে, টেস্ট অসাধারণ। বিসমিল্লাহ। আমরা এই মাছের অংশটুকু রানবো, অর্থাৎ রানবে আমার মা, এবং প্রথমের অংশটুকু আমরা আমার বোনের বাসায় পাঠাবো। দেখতে পাচ্ছেন একেবারে সাদা, সেজন্যই কিন্তু রান্নার পর অত্যন্ত ভালো হয়েছে। এবং আপনাদের আনন্দের একটা খবর দিতে চাই, আমার ইউটিউব চ্যানেলের দীর্ঘ 2-3 বছর কাজ করার পর একটা ভিডিওতে প্রায় 6K ভিউজ হয়েছে। এটা আমার জন্য খুবই পাওয়ার। এই অংশটুকু রেখে দেবো, এখানে কিন্তু অনেকখানি 1 কেজির উপরে, আর মাশাআল্লাহ এটাও কিন্তু 1 কেজির উপরে। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ। এখানে ক্যামেরায় মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। ফাইনালি রান্না করা হয়ে গেল এবং খেতে অসাধারণ টেস্ট। দেখতে পাচ্ছেন 1 টুকরো ইলিশ মাছ, এদিকে আম চচ্চড়ি। ধন্যবাদ।